রুই মাছের ঝাল ঝোল খেতে খেতে নিশ্চয়ই বোর হয়ে গেছো। চলো আজকে একটা অন্য স্বাদের রুই মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। রেসিপিটার নাম হচ্ছে রুই কোরমা। তো চলো তার জন্য কি করেছি প্রথমেই দেখে নাও। প্রথমে রুই মাছটাকে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে আধ ঘন্টার জন্য। অল্প একটু সাদা তেলও অ্যাড করবে এখানে, যাতে মশলাগুলো ভালোভাবে মাছের গায়ে লেগে যায়। আর মাছগুলো কিন্তু ভালোভাবে ম্যারিনেট করতে হবে, নইলে মাছের ভিতর মশলাগুলো ঢুকবে না। তো দেখতেই পাচ্ছ কিভাবে আমি ম্যারিনেট করলাম। আগে থেকেই আমি জলে আমন্ড, কাজু, কিশমিশ আর সাদা তেল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে বেরেস্তা ভেজে নেবো। তার জন্য বেশ কিছুটা তেল দিয়েছি, আর এই তেলেই কিন্তু আমি মাছটা ভাজবো। কারণ যেহেতু এতে বেরেস্তা ভেজেছি, তেলটা কিন্তু ফ্লেভারে ভরপুর। তো আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো কিন্তু বেশি কালো কালো করবেন না, তাহলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে, আর গ্রেভিটাও কিন্তু তেতো লাগবে। এই যে মাছটা কিন্তু আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর এবার চলো মিক্সিগুলো ওদিকে ভাজা ভাজা হতে থাক, আর ওদিকে আমি একটা মিক্সিং জারে পেস্ট বানিয়ে নিই। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি বেরেস্তা, এরপর যে কাজু আমন্ড ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর দেবো দুটো কাঁচা লঙ্কা, তোমরা যেরকম ঝাল খাও সেরকম দেবে। তারপর দিয়ে দিচ্ছি এতে কিছুটা টক দই। এবার 1 কাপ মতন জল দিয়ে এটা কিন্তু একটা পেস্ট বানিয়ে নেব। এরপর আমার কিন্তু মাছগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছিল, সেই তেলে এবার আমি গোটা গরম মশলা আর মৌরি কিন্তু ফোড়নে দেবো। এর গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। তারপর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা আদা রসুন বাটা, ওই 2 টেবিল স্পুন মতন। তারপর এটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মশলাটা। মশলাটা ততক্ষণ কষাবে যতক্ষণ না এ থেকে ভালোভাবে তেল ছাড়ে। আর কিন্তু এটা একটু চাপা চাপা দিয়ে কষাবে, কারণ যেহেতু কাজু বাদাম আছে তাই একটু ছিটকাবে। তারপর যা রোজকার ঘরোয়া মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু আমি এখানে মিট মশলা অ্যাড করেছি। এবার নুন চিনির ব্যালেন্সটা তোমরা বুঝে দিও। আমরা যেহেতু একটু ঝাল কম খাই, তাই একটু আমরা একটু ঝাল কমই দিয়েছি। তো তারপর কিন্তু এই যে ভালোভাবে একটু জল দিয়ে ভালোভাবে কিন্তু মশলাটা কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। আর অবশ্যই একটু ঢাকা দিয়ে দিয়ে কষিও, নইলে কিন্তু চারিদিক ছিটকাবে। এই যে আমি অনেকক্ষণ কিন্তু মশলাটাকে গ্যাসের ফ্লেম লো রেখে কিন্তু আমি ছোট করে চাপা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই যে তারপর তেল ছেড়ে গেছে, এরপর দিয়ে দিলাম জল। আর ঝোলটা ফুটে এলেই এর মধ্যে আমি কিন্তু মাছগুলো অ্যাড করে দেবো। এতে ঝোল আমার ফুটে গেছে অলরেডি। এরপর এতে আমি একটু সামান্য চিনি অ্যাড করলাম, স্বাদ যাতে ব্যালেন্সটা ঠিক থাকে স্বাদের। তারপর এই যে মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে একদম ফুটিয়ে নিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে মিনিট 10 মতন চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, অবশ্যই কিন্তু তার আগে গরম মশলা আর ঘিটা দিয়ে তারপর চাপা দেবে, তাহলে দেখবে গন্ধটা আরো সুন্দর হবে। এই যে আমি নামানোর পর আরেকটু গরম মশলা এতে অ্যাড করে দিলাম। ভিডিওটা একদিন এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। টাটা।